আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 19শে মে রোজ রবিবার। আজ সারা দেশে বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়সহ তীব্র বজ্রবৃষ্টি। তো কোন কোন অঞ্চলগুলোতে হবে সেই ঝড় বৃষ্টি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন এবং সেই সাথে জানাবো আগামী 48 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হয়ে যাবে ফের পরিবর্তন। এছাড়া বঙ্গোপসাগরে 20 তারিখের পর বাসা বাঁধতে চলেছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। তো কোন অঞ্চলে আঘাত হানতে পারে, বাতাসের গতিবেগ কত থাকতে পারে, সম্পূর্ণটাই জানাবো। এজন্য অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আজ দেশের কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলগুলোর ওপরে বয়ে যেতে পারে কালবৈশাখী ঝড়, সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা শুরুতেই স্যাটেলাইট ইমেজের দিকে একটু লক্ষ্য রাখবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের পুরুলিয়া, বাঁকুড়া, এরপর বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এই অঞ্চলগুলোর ওপর দিয়ে কলকাতা হয়ে বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, মেহেরপুর, পিরোজপুর, মাতবাড়িয়া, বরিশাল, মতিরহাট, এদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, পাশাপাশি ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার ওপরে আকাশ মেঘলা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপরে আমরা এই মুহূর্তে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। পাশাপাশি সম্পূর্ণ আকাশ মেঘলা রয়েছে ময়মনসিংহ বিভাগে। পাশাপাশি সিলেট বিভাগেরও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। গতকাল সকালবেলা থেকেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। বিকেলের পর থেকে বরিশাল ও খুলনা বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে দেখা গিয়েছে। তো আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। তো কোন কোন অঞ্চলগুলোয় বৃষ্টিপাত হতে পারে সেটি জানানোর জন্য এই মুহূর্তে আমরা চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো আজ বেলায় 1টার পর থেকে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রত্যেকটা জেলার ওপরে আজ বজ্রবাহী মেঘের অবস্থান ঘটতে পারে, যার প্রভাবে পরবর্তী সময়ে এইসব অঞ্চলগুলোর ওপরে তীব্র ঝড় বৃষ্টি সাথে কালবৈশাখী ঝড়ও থাকতে পারে। সবচেয়ে বৃষ্টিপাত আমরা বেশি লক্ষ্য করতে পারছি খুলনা বিভাগে। এই যে খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন, এই যে শ্যামনগর, সাতক্ষীরা, যে খুলনা, এদিকে রয়েছে লোহাগাড়া, মোংলা, এরপর বাগেরহাট। এছাড়া বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন পিরোজপুর, ঝালকাঠি, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত, ব্যাপক বৃষ্টিপাত থাকছে আজকে। ভোলা, এই যে রায়পুর, এদিকে রয়েছে ঢাকা বিভাগের মাদারীপুর, এই অঞ্চলগুলোতে। পাশাপাশি যশোর, এরপর সাতক্ষীরা, এদিকে রয়েছে মাগুরা দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে। এরপরে ফরিদপুর, এই অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। পাচ্ছেন ঢাকা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এই যে কাপাসিয়া, এরপর এদিকে ময়মনসিংহ বিভাগেরও কয়েকটি অঞ্চলে পরবর্তী সময়ে বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো বেলা 1টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে শুধুমাত্র রংপুর ও রাজশাহী বিভাগে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি ঢাকা, খুলনা, বরিশাল, এই 3 বিভাগে আজ বেলা 1টার মধ্যে একটি ব্যাপক বজ্রবৃষ্টির মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটতে পারে ইনশাল্লাহ। পরবর্তী সময় চলে যায়, দেখতে পাচ্ছেন বজ্রবৃষ্টির মেঘগুলো ওই যে সাতক্ষীরার উপরে অবস্থান করছে, যে শ্যামনগরের উপরে, এখানে ব্যাপক বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে কলকাতার উপরে আস্তে আস্তে মেঘগুলো চলে যাচ্ছে, যার জেরে কলকাতা সহ এদিকে হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর। তো পরবর্তী সময় বেলা 3টার মধ্যে ভারতের এই সব অঞ্চলগুলোর মধ্যে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরেও দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের পঞ্চগড়, এই অঞ্চলে, ঠাকুরগাঁও, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে চলেছে বেলা 3টার পর। তো এরপর যদি আমরা একটু পরবর্তী সময়ের দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন আজ রাত 7টার সময় এই যে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটা অঞ্চলের উপরে কালবৈশাখী মেঘ তৈরি হয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী সময়, দেখা যাক রাতে আর কোথায় কোথায় বজ্রবৃষ্টি হতে পারে। তো রাত 12টার পরেও দেখতে পাচ্ছেন রংপুর বিভাগে ব্যাপক বৃষ্টিপাত থাকছে। এছাড়া আগামীকাল 20শে মে রোজ সোমবার সারা দেশে দেখতে পাচ্ছেন আবারও বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাচ্ছে। তো বেলা 11টার মধ্যে কয়েকটি অঞ্চলে বৃষ্টি রয়েছে। এছাড়া আগামীকাল দেখতে পাচ্ছেন আগামীকাল সন্ধ্যা নাগাদ এই যে রংপুর, এছাড়া রাজশাহী বিভাগ হয়ে বিভিন্ন অঞ্চলে রাত্রিকালীন ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। তো আপনাদের জানিয়ে দেব ঘূর্ণিঝড়ের কী অবস্থা। তো বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ কিছু সৃষ্টি হয়েছে কিনা। তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেমন কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপ, নিম্নচাপ যেটাই বলেন, কিছুই এই মুহূর্তে সৃষ্টি হয়নি। তো আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখা যাক এই যে আস্তে আস্তে ঝোড়ো বাতাস প্রবেশ করছে। প্রায় বাতাসের গতিবেগ আপনারা দেখতে পাচ্ছেন 50-60 কিলোমিটারের আশেপাশে। তো 20 তারিখের পর যদি আমরা চলে যাই আস্তে আস্তে প্রিয় দর্শক, 20 তারিখের পর দেখতে পাচ্ছেন
সাগর উত্তাল হয়ে যাচ্ছে। এই যে শ্রীলঙ্কার এখানে সাগরের প্রায় বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টায় 68 কিলোমিটারের কাছাকাছি। তো আমরা যদি 21 তারিখে চলে যাই, 21শে মের পর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে যাচ্ছে। সাগর প্রায় উত্তাল হয়ে গিয়েছে। এই যে এখানে একটি ঘূর্ণিঝড়ের চোখ তৈরি হচ্ছে। তো দেখা যাক 22 তারিখে কী অবস্থা হয়। তো প্রিয় দর্শক, 22 তারিখে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। নিম্নচাপের জন্য বাতাসের গতিবেগ প্রয়োজন হয় 45 থেকে 50 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় 70-এর কাছাকাছি চলে এসেছে। তো দেখা যাক 23 তারিখে কী অবস্থা হয় ঝড়ের। 23 তারিখে দেখতে পাচ্ছেন বাতাসের গতিমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো 22 তারিখে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঝড়টি আরও তীব্র বেগ ধারণ করেছে। প্রায় বাতাসের গতিবেগ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি চলে যাচ্ছে এবং এই মুহূর্তে এটি সম্পূর্ণ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হবে রিমেল। তো দেখা যাক 23 তারিখে পরিস্থিতি কেমন থাকে। যে দেখতে পাচ্ছেন সমুদ্র অঞ্চল উত্তাল হয়ে গিয়েছে। ওই সময় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একেবারে উচিত হবে না। তো প্রিয় দর্শক, এবার দেখা যাক 24 তারিখে কী অবস্থা তৈরি হয়। 24 তারিখে দেখতে পাচ্ছেন এই যে আন্দামান সাগরের নিকট দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। বাতাসের গতিবেগ প্রায় 80-100-র কাছাকাছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। প্রায় 100 কিলোমিটারের বেগের ওপরে ঘূর্ণিঝড়ের গতিবেগ উঠে যাচ্ছে। এখানে একটু কম দেখাচ্ছে, তবে ঘূর্ণিঝড়ের গতি 100-র ওপরেই থাকবে। তো পরবর্তী সময় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি প্রায় 101 কিলোমিটার বেগে এর গতি তীব্রতা ধারণ করে নিয়েছে। যদি আমরা 25 তারিখের দিকে লক্ষ্য করি, 25 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এটি আরও বিধ্বংসী রূপ ধারণ করবে। একেবারে 26শে মে নাগাদ দেখতে পাচ্ছেন 25 তারিখের রাত্রিকালীন সময় রাত 10টার পর এটি উপকূলে আছড়ে পড়ার মতো পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো ওই সময় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে ব্যাপক ঝোড়ো বাতাস বয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রায় 70 কিলোমিটারের আশেপাশে বাতাসের গতিবেগ থাকবে। যে হাতিয়া, সন্দ্বীপ, যে লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া এইসব অঞ্চলগুলোর উপরে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের ওড়িশা উপকূল দেখালেও এটি পরবর্তী সময়ে গতিপথ পরিবর্তন করারও সম্ভাবনা রয়েছে। যেহেতু ঝড়টি এখনও বঙ্গোপসাগরে সৃষ্টি হয়নি, 20 তারিখের পর ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। তো পরবর্তী সময়ে এটি দিক পরিবর্তন করে কলকাতা বা খুলনার উপকূলে আঘাত করারও প্রবল আশঙ্কা রয়েছে। তবে এই মুহূর্তে ওড়িশা উপকূল দেখাচ্ছে। তবে পরবর্তী সময়ে ঝড়টি তৈরি হওয়ার পর এর গতিপথ নিশ্চিতভাবে আপনাদেরকে জানানো যাবে। তো এতটুকুই এই মুহূর্তে আমরা ধারণা পাচ্ছি যে ওড়িশা উপকূলের দিকে যাচ্ছে। আমরা প্রতি মুহূর্তে ঘূর্ণিঝড়টির দিকে নজর রাখছি। দেখা যাক ঘূর্ণিঝড়টি আসলেই কোন দিকে আঘাত হানতে পারে এবং এর গতিপথ পরবর্তী সময় চেঞ্জ হতে পারে কিনা, পাশাপাশি গতিবেগ বাড়তে পারে কিনা। তো আপাতত 100-150 কিলোমিটার স্পিড দেখাচ্ছে। দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।